আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাইহিসসালাম একদিন তার ইবাদতখানায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট আগমন করলেন। তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন। ইদ্রিস আলাইহিসসালাম টের পাননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিসসালাম। তিনি এসেছেন তার নিকট ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটি পরীক্ষা করার জন্য। ইদ্রিস আলাইহিসসালাম এর অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন। ওই দিনও এর ব্যতিক্রম ছিল না। হযরত ইদ্রিস আলাইহিসসালাম রোজা অবস্থায় ছিলেন। সারাটা দিন অতিক্রম করার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় ঘনিয়ে এলো, হযরত ইদ্রিস আলাইহিসসালাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। ইদ্রিস আলাইহিসসালাম খাবার থেকে আহার করলেন, কিন্তু মেহমান সেখান থেকে বিন্দুমাত্র কোনো খাবার ভক্ষণ করলেন না। যদিও ইদ্রিস আলাইহিসসালাম বারবার তাকে তাগিদ দিচ্ছিলেন এবং বলছিলেন, ভাই এখান থেকে আহার গ্রহণ করুন, কিন্তু উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করলেন না। কেননা তিনি তো সাধারণ কোনো মেহমান নন, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম। আর ফেরেশতাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না। ইদ্রিস আলাইহিসসালাম যেহেতু চিনতে পারেননি তাকে, এই জন্য তিনি বারবার খাবার গ্রহণ করার জন্য অনুরোধ করছিলেন। রাত্রিবেলা ইদ্রিস আলাইহিসসালাম ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন, না হলে আপনার শরীর খারাপ করবে। কিন্তু ওই মেহমান মোটেও খাবার গ্রহণ করলেন না। তিনি আল্লাহ পাকের ইবাদতে সারাটি রাত কাটিয়ে দিলেন। পরদিন সকালবেলা ইদ্রিস আলাইহিসসালাম তাকে আবারও খাবারের জন্য তাগিদ করলেন, কিন্তু মেহমান তবুও কোনো খাবার গ্রহণ করলেন না। এরপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হই এবং আল্লাহর নিয়ামতগুলো দু চোখে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করি। তারপর মেহমানকে নিয়ে বের হলেন। তারা দুজন হাঁটতে হাঁটতে বহু দূরে চলে গেলেন। হঠাৎ তাদের সামনে প্রকাশিত হলো একটি বাগান। ওই বাগানটি ছিল সম্পূর্ণ ফলমূল দ্বারা পরিপূর্ণ। উক্ত মেহমান তখন বললেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা ওই বাগানে গমন করি এবং সেখান থেকে কিছু ফল আহরণ করে নেই, অতঃপর তা দুজনে মিলে ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন, আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ। আপনার কি জানা নেই মানুষের সম্পদ তার অনুমতি ছাড়া ভক্ষণ করা সম্পূর্ণ হারাম? হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না। তিনি চুপ করে রইলেন, কেননা ইনি যে আল্লাহর নূরের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম। তিনি তো তাকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি ইদ্রিস আলাইহিসসালামের কোনো লোভ আছে কিনা। তারপর তারা দুজনে মিলে আবারও হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল। ছাগলগুলো দেখে উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা ওই ছাগলের মধ্যে যে কোনো একটি এনে জবাই করে দুজনে মিলে তার গোশত ভক্ষণ করি। নবী ইদ্রিস আলাইহিসসালাম এবারও রাগান্বিত হয়ে বললেন, আপনি তো আশ্চর্য ধরনের মানুষ। হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না, আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে। আপনার কি জানা নেই মানুষের সম্পদ না বলে ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করেছেন? হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথায় তিনি এবারও কোনো প্রতিবাদ করলেন না। এভাবেই তারা সারাটা দিন হাঁটলেন আল্লাহর নিয়ামত দেখে। সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে এলেন। এভাবেই উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহিসসালামের বাসায় 3 দিন অতিবাহিত করলেন। কিন্তু এই 3 দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করলেন না এবং তিনি বিন্দুমাত্র সময়ের জন্য ঘুমালেন না। নবী ইদ্রিস আলাইহিসসালাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন, ওহে আগন্তুক, আল্লাহর শপথ করে আপনাকে আমি বলছি, আপনি মেহেরবানি করে আপনার পরিচয়টুকু দান করুন। কেননা কোনো মানুষ 3 দিন পর্যন্ত না খেয়ে ও না ঘুমিয়ে থাকতে পারে না। উত্তরে মেহমান বললেন, ওহে আল্লাহর নবী, আসলে আমি কোনো মানুষ নই, আমি মালাকুল মউত হযরত আজরাইল। হযরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। তিনি বললেন, মনে হয় আজ আমার জীবন শেষ। এরপর ইদ্রিস আলাইহিসসালাম হযরত আজরাইল আলাইহিসসালামকে বললেন,
আপনি কি আমার রুহু কবজ করার জন্য আমার নিকট আগমন করেছেন? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ও হে আল্লাহর নবী, না, আমি আপনার রুহু কবজ করার জন্য এখানে আসিনি, বরং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করার জন্য আগমন করেছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কেন আমার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে চান? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আকাশ থেকে খেয়াল করেছি আপনার ইবাদত বন্দেগীর প্রতি আপনার একাগ্রতা। আপনার ইবাদত বন্দেগী দেখে আমার খুবই ভালো লেগেছে। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বারবার ফরিয়াদ জানিয়েছি যেন আল্লাহ আমাকে সুযোগ করে দেন যাতে আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে পারি। বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফরিয়াদ কবুল করেছেন এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও হে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আপনি আমার সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে চান, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। আপনি যদি আমার সেই শর্তসমূহ পূর্ণ করেন তাহলেই আমি আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করব এবং আপনাকে আমার ভাই হিসাবে গ্রহণ করব। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনার শর্ত কি? আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার শর্ত হলো আপনি আমার রুহু কবজ করবেন। আমার রুহু কবজ করলে আমি বুঝতে পারবো মৃত্যুর যন্ত্রণা কত কষ্টকর, আর এটি স্মরণ করে আমি আল্লাহর ইবাদত আরও বেশি পরিমাণে করতে পারবো। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও হে আল্লাহর নবী, রুহু কবজ করার দায়িত্ব যদিও আমার, কিন্তু আমি আল্লাহর হুকুম ব্যতীত কারো রুহু কবজ করতে পারি না, আর এখন আপনারও মৃত্যুর সময় হয়নি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নিকট ফরিয়াদ জানান যেন আল্লাহ আপনাকে এই হুকুম দান করেন। মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন, ও হে আল্লাহ, আপনার নবী মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে চান, আপনি তাকে এই অনুভূতি দান করুন। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবী ইদ্রিস আলাইহিস সালামের পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ইদ্রিস আলাইহিস সালামের রুহু কবজ করার অনুমতি প্রদান করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম তখন ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ও হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনার রুহু কবজ করি। ইদ্রিস আলাইহিস সালাম এই কথা শুনে খুবই খুশি হলেন। তিনি বললেন, ভাই, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের রুহু কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন। তাকে জমিনে শুইয়ে দেওয়ার পর ইদ্রিস আলাইহিস সালামের রুহু কবজ করে নিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম খেয়াল করলেন যেন ইদ্রিস আলাইহিস সালামের কোনো কষ্ট না হয়, এজন্য তিনি তার রুহু আস্তে আস্তে কবজ করলেন। রুহু কবজ করা সম্পূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পুনরায় তার দেহের মধ্যে রুহু ফিরিয়ে দিলেন। পুনরায় জীবিত হওয়ার পর আজরাইল আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভূত হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও হে মালাকুল মউত, আপনি শুনে রাখুন, আমার মনে হয়েছে একটি জীবন্ত ছাগলের চামড়া যদি তার শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে আমার নিকট এর চাইতেও 1000 গুণ বেশি কষ্ট অনুভূত হয়েছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তখন বললেন, ও হে আল্লাহর নবী ইদ্রিস, আপনি শুনে রাখুন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমি যত মানুষের রুহু কবজ করেছি তাদের মধ্যে সবচেয়ে বেশি ইহসান মানে কোমলতা আমি আপনার ক্ষেত্রে করেছি যেন আপনার কষ্ট না হয়, কিন্তু এরপরও যেহেতু আপনার কষ্ট হয়েছে এজন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও হে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আপনি যেহেতু ইচ্ছা করে আমাকে কষ্ট দেননি এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না। যখন ইদ্রিস আলাইহিস সালামের রুহু কবজ সম্পূর্ণ হলো এবং তিনি পুনরায় রুহু ফিরে পেলেন তখন তিনি মালাকুল মউতকে বললেন, ভাই আজরাইল, আমার উদ্দেশ্য ছিল আমার রুহু কবজের মাধ্যমে মৃত্যুর যন্ত্রণা অনুভব করা। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি আমি আরও মগ্ন হব। রুহু কবজের যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি। এখন আপনার নিকট আমার আরেকটি অনুরোধ রয়েছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার পক্ষ হয়ে ফরিয়াদ করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখার সুযোগ দেন। আমি স্বচক্ষে জাহান্নাম দেখে আল্লাহর ইবাদতে আরও বেশি একাগ্র হতে চাই।
মালাকুল মউত আজরাইল যখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, তখন আল্লাহ তাকে অনুমতি প্রদান করলেন যেন তিনি ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জাহান্নাম দেখান। মালাকুল মউত আজরাইল বললেন, ওহে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন। আল্লাহ রব্বুল আলামিন অনুমতি প্রদান করেছেন যেন আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি। এরপর মালাকুল মউত আজরাইল হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন। তারা দুজনে মিলে যেতে যেতে আল্লাহ রব্বুল আলামিনের তৈরি জাহান্নামের নিকট গিয়ে উপস্থিত হলেন। জাহান্নামের ভয়াবহতা ও শাস্তি দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার দিলেন এবং ভয়ে বেহুশ হয়ে গেলেন। জ্ঞান ফিরে আসার পর তিনি জাহান্নাম সম্পূর্ণ দেখলেন এবং দু চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখে তিনি গভীরভাবে মর্মাহত হলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন, আমাকে জাহান্নাম দেখিয়েছেন। এই দুই অভিজ্ঞতার মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করার ইচ্ছা আরও প্রবল হয়ে উঠেছে। যতদিন বেঁচে থাকব একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে যাব এবং আমার উম্মতদেরকে বোঝাবো আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি ও মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করেছি। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন আর জাহান্নাম অত্যন্ত ভয়ানক একটি স্থান, সেখানকার শাস্তি সহ্য করার ক্ষমতা কারণেই। এরপর ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে একটি পরিকল্পনা করলেন, কিন্তু সেই পরিকল্পনার কথা তিনি আজরাইল আলাইহিস সালামকে বুঝতে দিলেন না। তিনি আজরাইল আলাইহিস সালামের হাত ধরে বললেন, ভাই, আপনার কাছে আমার আরেকটি অনুরোধ রয়েছে। ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার এই অনুরোধও ফিরিয়ে দেবেন না। আজরাইল আলাইহিস সালাম হেসে বললেন, আপনার আবার কি অনুরোধ? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি দয়া করে আল্লাহর নিকট আমার জন্য আরেকবার ফরিয়াদ করুন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বচক্ষে জান্নাত দেখার অনুমতি প্রদান করেন। বারবার অনুরোধের পর মালাকুল মউত আল্লাহর নিকট ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, আপনার নবী জান্নাত স্বচক্ষে দেখতে চান। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত দেখার অনুমতি দিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সিজদায় লুটিয়ে পড়লেন। এরপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন। দুজনে যেতে যেতে জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন। এই সময় হযরত ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে একটি পরিকল্পনা করলেন যা আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন না। পরিকল্পনাটি ছিল, কোনোভাবে যদি তিনি জান্নাতে প্রবেশ করতে পারেন তাহলে সেখানেই থেকে যাবেন, কারণ আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একবার জান্নাতে প্রবেশ করবে সে কখনো জান্নাত থেকে ফিরে আসবে না। তিনি মনে মনে ভাবলেন, যেহেতু আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, এখন যদি আল্লাহর জান্নাতে একবার ঢুকতে পারি তাহলে আর কখনো বের হব না, কারণ জান্নাতে প্রবেশকারী চিরস্থায়ীভাবে সেখানেই থাকবে। তিনি এই পরিকল্পনাগুলো করছিলেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম কিছুই বুঝতে পারলেন না। তবে মহান রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের মনের কথা শুনে হাসছিলেন, কেননা আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামের তাকদিরে এভাবেই লিখে রেখেছিলেন যে তিনি জীবিত অবস্থায় জান্নাত দেখবেন এবং সেখানে স্থায়ীভাবে অবস্থান করবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের দরজায় নিয়ে এলেন, তখন বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি প্রবেশ করুন, তবে শর্ত হলো আপনার পায়ের জুতাটি বাইরে রেখে যান। জান্নাতের সকল নিয়ামত উপভোগ করুন, কিন্তু আমি যখন আপনাকে ডাক দেব তখন ফিরে আসবেন। আমাদের দুনিয়ায় ফিরে যাওয়ার সময় হলে আমি আপনাকে ডাক দেব, তখন আপনি আমার কাছে চলে আসবেন। আজরাইল আলাইহিস সালাম জানতেন না যে ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে কি পরিকল্পনা করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কথা শুনে জুতা বাইরে রেখে জান্নাতে প্রবেশ করলেন। তিনি জান্নাতের অপূর্ব সৌন্দর্য, আরাম আয়েশ ও অসংখ্য নিয়ামত একে একে উপভোগ করতে লাগলেন। তিনি জান্নাতের নিয়ামত দেখছেন আর বারবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। দীর্ঘ সময় পর আজরাইল আলাইহিস সালাম জোরে চিৎকার করে বললেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, ফিরে আসুন, আমাদের দুনিয়ায় যাবার সময় হয়ে গিয়েছে, এখনই রওনা দিতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম ধীরে ধীরে জান্নাতের বাইরে এসে জুতা পায়ে দিলেন, কিন্তু এরপরই হঠাৎ দৌড়ে আবার জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। এই ঘটনা দেখে আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই, আপনি কেন আবার জান্নাতে ঢুকলেন? আমাদের তো এখনই দুনিয়ায় ফিরে যেতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন জান্নাত দেখে ফিরে আসি এবং জুতা যেন বাইরে রেখে যাই। আমি আমার ওয়াদা অনুযায়ী জুতা বাইরে রেখে এসেছি এবং জান্নাত দেখে বাইরে বেরিয়ে এসেছি।
আপনার সাথে যে ওয়াদা করেছিলাম তা আমি পূরণ করেছি, কিন্তু আপনি হয়তো ভুলে গিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন মৃত্যুর পর যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে সেখানেই থাকবে। আপনি আমার রূহ কবজ করেছেন, অর্থাৎ আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, আমি জাহান্নাম দেখেছি, এরপর জান্নাতে প্রবেশ করেছি। এখন আমি জান্নাত থেকে বের হব না, আপনি চাইলে ফিরে যেতে পারেন। ইদ্রিস আলাইহিসসালাম জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন। আজরাইল আলাইহিসসালাম তাকে বের করার চেষ্টা করলেন, কিন্তু ইদ্রিস আলাইহিসসালাম জেদ ধরে বসে রইলেন। অবশেষে আজরাইল আলাইহিসসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি বললেন বিধায় আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে এনেছি। সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন ফিরে যেতে চাচ্ছে না। আমি এখন কি করব? আপনি ফয়সালা করুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওহে মালাকুল মউত, তুমি তোমার কাজে ফিরে যাও। আমি আল্লাহর নবী ইদ্রিসের তাকদিরে এভাবেই লিখে রেখেছি। সে জান্নাতে এভাবেই আসবে এবং সেখানেই থাকবে, অতএব তাকে জান্নাতের নিয়ামত উপভোগ করতে দাও। আজরাইল আলাইহিসসালাম আল্লাহর এই ফয়সালা শুনে হাসতে হাসতে ইদ্রিস আলাইহিসসালামকে সালাম দিলেন এবং ফিরে গেলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।